সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি সবাই খুব ভালো আছেন। খুব গরম পড়েছে, তাই না? শীত বলুন, গরম বলুন, একটা আরামদায়ক খাবার হচ্ছে স্যুপ। হ্যাঁ, যে কোনো স্যুপ আপনাকে রিফ্রেশ করে তুলতে পারে। প্রিয় দর্শক, আজকে আমি এসেছি আপনাদের জন্য একটি বিশেষ স্যুপ নিয়ে। সেটার নাম হচ্ছে সিচুয়ান ফাঙ্গি স্যুপ। আপনারা ভাবছেন এসব আবার কি? হ্যাঁ, ফাঙ্গি মানে ফাঙ্গাস, ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক। মাশরুম কিন্তু এক ধরনের ছত্রাক। এই মাশরুম দিয়ে আপনাদেরকে স্যুপ বানিয়ে খাওয়াবো। এই সিচুয়ান ফাঙ্গি স্যুপ রান্না করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। সিচুয়ান ফাঙ্গি স্যুপ তৈরি করতে আমাদের লাগবে চিকেন পাউডার 2 চা চামচ, চিংড়ি মাছ আধা কাপ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, ফ্যাটানো ডিম 2 চা চামচ, চাইনিজ ফাঙ্গাস আধা কাপ, মল্ট ভিনেগার 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, সুইট কর্ন আধা কাপ, টোফু আধা কাপ, শসা পিকেল আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, অ্যারারুট 2 টেবিল চামচ, ডিম 2টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি 8-10টি, শসা কুচি আধা কাপ, সেসিমি অয়েল 1 টেবিল চামচ, ভাত ভাজা আধা কাপ, পেঁয়াজ পাতা কুচি 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। বিভিন্ন রকমের মাশরুম আমাদের দেশের মানুষ এখন খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে। চাইনিজ ব্ল্যাক মাশরুম, নানা রকম মাশরুম আজকাল আমাদের দেশে পাওয়া যায়। সেই রকম কিছু কিছু চাইনিজ মশলার দোকানে এই ড্রাই ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস মাশরুম এই রকম ড্রাই আকারে পাওয়া যায়। এইটা কিন্তু একটু আপনি জাস্ট বা চাইনিজ ব্ল্যাক মাশরুমও আপনি নিতে পারেন। সেটা মানে একদম ফুটন্ত গরম পানিতে যদি 40 মিনিটের জন্য ভিজিয়ে ঢেকে রেখে দেন, তখন এটা আয়তনে বেড়ে একেবারে এরকম বড় নরম কুড়মুড়ে, কিছুটা মুরগির গিলার মতন বা কুরকুরে হাড্ডির মতন কনসিস্টেন্সি, এরকম, যা স্যুপের সাথে খেতে একটা ভেজিটেবলের সাবস্টিটিউট, আবার খুব উপাদেয়। তো আমরা এই স্যুপ আর আরেকটা বিশেষ জিনিস আমি নিয়েছি, সেটা হচ্ছে চাইনিজ পিকলড কিউকাম্বার, শসা। আমি এখানে 4 কাপের মতো পানি নিয়েছি। আমি দিচ্ছি চিকেন পাউডার 2 চামচ দিয়ে দেব, এবং চিকেন কুচি নিয়েছি এবং প্রন কুচি করে নিয়েছি। এই ব্যাপারটা আপনার আত্মায় যতটুকু কুলায় ততটুকু দিবেন। আমি ভালো পরিমাণেই দিই। সেটাকে আমি একটুখানি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু ফ্যাটানো ডিম দিয়ে জাস্ট যদি একটু মাখিয়ে রাখি, এটার মধ্যে না এক ধরনের কোটিং তৈরি হয়ে যায়, এবং যেটা নাকি বেশ স্পঞ্জি একটা সফটনেস রাখে, এবং স্যুপের মধ্যে এটাকে আর ওরকমভাবে আপনার খসখসে লাগে না। এখন আমি এটা এর মধ্যে ছেড়ে দিলাম। সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই ফাঁকে আমরা আমাদের মাশরুমটাকে কুচি করে নিই। আপনি চাইলে আস্তে আস্তেও দিতে পারেন, আবার একটু কুচি কুচি করে দিলেও ভালোই লাগে। এবার সিচুয়ান ব্যাপারটা হচ্ছে টক ঝাল মিষ্টি। আমি টক করার জন্য এতে দেব মল্ট ভিনেগার। মল্ট ভিনেগার আপনি অ্যাপল সাইডার ভিনেগারও দিতে পারেন, আবার লাল সিরকা যেটা আমাদের দেশি সেটাও দিতে পারেন। চিকেন পাউডার যেহেতু আমরা এটাতে দিয়েছি, সেহেতু লবণ দেওয়ার ব্যাপারে আপনাকে একটু কনসিয়াস হতে হবে। সেই সাথে আমি দেব চিনি। এরপরে এতে দেব সুইট কর্ন। আর একটা জিনিস, সেটা হচ্ছে টোফু। সয়াবিন দিয়ে তৈরি কিছুটা পনিরের মতন আকৃতি, সেটাকে আপনি কুচি কুচি করে কেটে খেতে খুবই বিস্বাদ। এই স্যুপের মধ্যে একটা
অসাধারণ মাত্রা আনবে। এরপরে দেব শসার পিকেল। শসার পিকেলটাকে আমি প্রেফার করব একটু কুচি কুচি করে দিতে, কারণ এটা বড় টক এবং নোনতা একটা জিনিস এবং খুব স্ট্রং অ্যারোমা, কাজে এটা একটু একটু মুখে পড়লে সহনীয়, নতুবা একদম বেশি বেশি লাগবে। ভীষণ একটা চাইনিজ ফ্লেভার নিয়ে আসবে। এরপরে দেব গোলমরিচ, একটু হোয়াইট পেপার, আপনার নিজের পছন্দসই ঝাল অনুযায়ী, তবে এটাই যে মূল ঝাল তা কিন্তু নয়। এবার এতে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে অ্যারারুট। আমি দিতে থাকবো এবং আমার স্যুপের ঘনত্বটা বুঝে আমি দেব। দেখুন প্রিয় দর্শক, কেমন থকথকে ঘন হয়ে গিয়েছে, আর দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি দিব ডিম। দুটো ডিম ফেটে রেখেছি। দেখুন আমি নাড়ছি না, এতে বলক আসছে, নাড়ছি না। কেন নাড়ছি না? তাতে একটু জমাট জমাট বাঁধা বাঁধা হবে এবং বেশ সরের মতন একটা এফেক্ট আসবে ডিমের। এখন আমার স্যুপ রান্না মোটামুটি শেষ। আমি চুলোটা অফ করে দিলাম। এখন এতে আমি যে বিশেষ মাত্রাটা যোগ করব সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, পেঁচি করে কাটা কাঁচামরিচ, সেচুন বলে কথা, একটু ঝাল তো হতেই হবে, আর শসা, খোসা সহ সালাদের মতন করে কাটা শসা। চুলাটা কিন্তু আমি অফ করে নিয়েছি এবং এটা একটা দারুণ একটা মাত্রা নিয়ে আসবে। আমাদের ঠিক রিচ ফুল ফ্লেজড স্যুপ রেডি। আমরা এখন পরিবেশন করব। দারুণ চাইনিজ স্মেল, একেবারে চাইনিজ পিকল থেকে, মাশরুম থেকে। এখন আমি এতে একটুখানি ড্রিজল করে দিব সেসমি অয়েল। আপনি চাইলে স্যুপ রান্নার সময়ও একটু সেসমি অয়েল দিয়ে নিতে পারেন, তাতে পুরো স্যুপটার মধ্যে ছড়িয়ে যাবে গন্ধটা। এবং একদম শেষ পাতে দেব স্প্রিং অনিয়ন কুচি, পেঁয়াজের পাতা কুচি করে। এবং এটা খাওয়ার জন্য আপনি পাতে কি দেবেন জানেন? অপশনালি ভাজা ভাত। হ্যাঁ, ভাতকে আপনি ডুবো তেলে দিয়ে, গরম ফুটন্ত ডুবো তেলে দিয়ে ঢেকে দেবেন। দেখবেন একদম ভটভট ভটভট করে ফোটার আওয়াজ হচ্ছে, কারণ ভাতটা খুব ছিট করে, এই জন্য ঢেকে দিতে হবে। কতক্ষণ পরে এটার ভটভটানি যখন বন্ধ হবে তখন খুলে দেখবেন যে আস্তে আস্তে উনি থিত হচ্ছেন এবং মচমচে আকার ধারণ করছেন। এই কুড়মুড়ে রাইস ক্রিস্পি দিয়ে পরিবেশন করবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজাদার সিচুয়ান ফাঙ্গি স্যুপ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে গরম পানির মধ্যে চিকেন পাউডার দিয়ে দিন। এবার চিংড়ি মাছের মধ্যে কর্নফ্লাওয়ার ও ফ্যাটানো ডিম দিয়ে ভালো করে মিশিয়ে গরম পানির মধ্যে দিয়ে জাল দিন। এরপর এতে চাইনিজ ফাঙ্গাস, মল ভিনেগার, লবণ, চিনি, সুইট কর্ন, টোফু, শসা পিকেল, সাদা গোলমরিচ গুঁড়ো, অ্যারারুট, ফ্যাটানো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও শসা কুচি দিয়ে সামান্য জাল দিন। সবশেষে পাত্রে তুলে সেসেমি অয়েল, পেঁয়াজ পাতা কুচি ও ভাত ভাজা দিয়ে পরিবেশন করুন সিচুয়ান ফাঙ্গি স্যুপ।